আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজ 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ভিতরে আমরা গরুকে কি খাবার দিচ্ছি মানে সেগুলা দেখাবো। তো মূলত আমরা বৃষ্টির ভিতরে গরুকে আমরা এখন দিচ্ছি হচ্ছে এগুলো হচ্ছে ঘাস, এগুলো হচ্ছে বন ঘাস। আপনারা অনেকেই চিনেন বন ঘাস। এগুলো আমরা নৌকা দিয়ে আমাদের কেটে আনা হয়। তো বন ঘাস, সেচনি সেচনি যেগুলা বলে, কমলি শাক, সেঞ্চি, তারপরে কুচুরি পানা, এইগুলাই আমরা এখন গরুরে খাওয়াই। কারণ হচ্ছে এখন হচ্ছে বর্ষাকাল, ঠিক আছে। কারণ বর্ষাকাল এইগুলা গরুকে না খাওয়াইলে আমরা তো লাভবান হতে পারবো না। কারণ অনেকে আছে, অনেক ডাক্তাররা বলে, বড় বড় সার্জার আছেন, তারা বলে গরুকে যেই পরিমাণ দানাদার খাওয়াইতে বলে আর যেই পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন খাওয়াইতে বলে, সেই পরিমাণ যদি আমরা খাওয়াইতে যাই তাহলে তো আমাদের বাপের জমি বিক্রি করে তারপরে আমাদের গরুকে খাওয়াতে হবে। তো আমার কাছে কথা হচ্ছে, আগে হচ্ছে আপনার খামার টিকাইতে হবে। যারা ডাক্তার আছেন, মানে পশু ডাক্তার যারা আছেন, তারা সবসময় মূলত বলেন যে কচুরি পানা খাওয়ানো যাবে না, যেটা নাকি মাটির সাথে কোনো স্পর্শ নাই, সেই জিনিস খাওয়ানো যাবে না, গরুর ক্ষতি হয়। আমার কাছে কথা, খড় হচ্ছে শুকনা জিনিস, খড় শুকনা জিনিস। কচুরি পানাটা ওটার ভিতরে একটু হলেও রস কষা আছে। তো খড়ের থেকে অন্তত একটু হলেও কচুরি পানাটা খাইলে গরুর জন্য ভালো হবে। তারপরে বলেন পানির ঘাস, যেগুলো আর কি, যেসব ভাসমান কিছু ঘাস আছে বর্ষাকালে পানিতে হয়, ওগুলো আমরা মূলত নৌকা দিয়ে আমরা কেটে আনি, ঠিক আছে। কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনি, ওগুলো আমরা গরুকে খাওয়াই, ঠিক আছে, মানলাম। এগুলো খাওয়াইলে ডাক্তাররা বলে পেটে অনেক কৃমি হয়। তো সেটা আমরাও মানলাম যে পানির ভাসমান ঘাসের ভিতরে ছোট ছোট শামুকের ডিম থাকে, যেগুলা থেকে গরুর শরীরে অনেক কৃমি হয়। তো কৃমি হইলে আমরা 3 মাস পর পর তো কৃমির ডোজ দিতেছি গরুকে, তো দিলে তো কৃমি শেষ। তো এখন বর্ষাকালে আমরা যদি শুধু ভুসি, খড়, আপনি শুধু সব কিনা খাদ্যের উপর নির্ভরশীল হই, এই বর্ষার সিজনে তো আমাদের আর ঘাস থাকে না। যেসব এলাকায় বর্ষা হয় ওরা একমাত্র বোঝে। কারণ হচ্ছে এই বর্ষার সিজনে যদি আমরা সবাই কিনা খাদ্যের উপর নির্ভরশীল হই, তাহলে কি এই গরু বলে লাভবান হওয়া যাবে? অবশ্যই আপনার পকেটের টাকা দিয়ে তারপর গরুকে খাওয়াতে হবে, ঠিক আছে। কখনোই লাভবান হতে পারবে না। এই যে এগুলো হচ্ছে সেচি ঘাস, ঠিক আছে। এই দেখেন কী পরিমাণ। ষাঁড় গরুতে কোনো দিন পানির ভিতরে ঘাস খায় না, কিন্তু আমার ষাঁড় গরুকে আমি এগুলো অভ্যেস করে ফেলছি, ঠিক আছে। এই যে বন, তারপরে এই যে বন খাইতেছে, সেচি ঘাস যা দিব আমার ষাঁড় গরুকে ইনশাল্লাহ সব খাবে, কারণ আমরা এগুলো অভ্যস্ত করে ফেলছি, ঠিক আছে। তো এই যে দেখেন এগুলো হচ্ছে ছাগলের জন্য আনা হয়েছে, ঠিক আছে। মূলত আমরা খামারের ভিতরের কাজগুলো মূলত আমি নিজেই করি, সাথে আর লোক আছে বা বাবা আছে হেল্প করে, কিন্তু বাইরের যেগুলো এগুলো মূলত আমাদের লোকদের করানো হয়, ঘাস টাস কাটা। তো আমাদের এক আঙ্কেল আছে, এই ঘাসগুলো আমাদের প্রতিদিন কেটে দেয় এক নৌকা করে। তো এই দেখেন ছাগলেও এই ঘাসগুলো অনেক খায়, ঠিক আছে। এগুলো হচ্ছে ধনিচা ঘাস, ছাগলের খুব প্রিয়, ঠিক আছে। এটা হচ্ছে সেই খাসির বাচ্চা। তো মূলত যারা এই ডাক্তার আছেন, এআই কর্মী আছেন, বড় বড় স্যাররা যারা আছেন, আগে খামার টিকাইতে দেন, তারপর আপনারা বাঁচেন, ঠিক আছে। খামারি যদি না টিকে, সেখানে আপনারা এই বড় বড় কথা বললে যে এই গরুকে এই খাওয়ানো যাবে না, সেই খাওয়ানো যাবে না, এগুলো যদি আপনারা বলেন, তাহলে কোনো খামার কি কেউ টিকাইতে পারবে? কয়দিন লস দিবে, ঠিক আছে। কয়দিন বাপের টাকা ভাঙ্গা খামারের পিছিয়ে ব্যয় করবে, ঠিক আছে। অতএব বর্ষার সিজনে যেগুলা তো খাওয়ানোর পরিমাণ আছে, কচুরি পানা অতিরিক্ত বেশি খাওয়াইলে ওইগুলা গরুর পাতলা পায়খানা হয়তো পায়খানা নরম হতে পারে। কিন্তু আপনাকে অবশ্যই কচুরি পানা যেগুলো বড় বড়, ঠিক আছে, বড় বড় কচুরি পানা আছে, ওগুলা খাওয়াইলে কখনোই ছেড় পারবে না। তারপর আপনি সব ধরনের ঘাস, কিছু শক্ত ঘাস আছে, যেমন এই যে আমি দিলাম যেটা হচ্ছে বন ঘাস, ঠিক আছে। বন বলেন, ছন বলেন, যেটাই বলেন, এগুলো কিন্তু অনেক শক্ত, এটা খালি গরু কখনোই পাতলা পায়খানা করে না, ঠিক আছে। তারপরে সেচি ঘাস, তারপর আপনি কিছু খড়, সব কিছু মিশিয়ে খাওয়াইলে আপনার গরু ইনশাল্লাহ একটুও ছেড় পারবে না। এই দেখেন আমার ষাঁড় গরু, ঠিক আছে, পানির যে ঘাসগুলো খাইছে তাতে কি গ্রোথ খারাপ? আমি এখনও ওদের ওই রকম দানাদার দিই না, শুধু গমের ভুসি দেই, ঠিক আছে। ফিটমিট কোনো কিছু ইউজ করি না। আমার এই বড় বড় 2টা ষাঁড়, ঠিক আছে, তারপরেও পানির ঘাস খাচ্ছে। তো এগুলো অভ্যেস করাইছি তাই খাইতেছে। অভ্যেস না থাকলে কিন্তু পানির ঘাস ষাঁড় গরুতে শুকতও না। তো যাই হোক, যারা আছেন, ঠিক আছে, অবশ্যই
এই সাধারণ খামারিদের ভুলভাল কথা বলবেন না, কারণ বর্ষার সিজনে অত সব আপনারা যেভাবে বলেন ওইভাবে খাওয়ানো সম্ভব না। ঠিক আছে, আমি খাওয়াইছি, ঠিক আছে, আমার কথা বলি, আমি কচুরি বানা খাওয়াই, আমি আপনার বন ঘাস খাওয়াই, আমি পানির ভিতরে ভাসমান সেনছি ওগুলোও গরুকে খাওয়াই। ইনশাল্লাহ আমার গরুর কোনো সব কিছু মিশিয়ে খাওয়ানোর পরে আমার গরুর কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, তো আপনারাও চাইলে খাওয়াইতে পারেন, কারণ হচ্ছে আমার খামারে এখন যতগুলা গরু আমি যদি সব কিনা খাদ্য আমি খাওয়াই, অবশ্যই আমার গরুগুলা মনে করেন আমার পকেট থেকে বাবার জমি বেশি খাওয়াইতে হবে। তো সবাই ভালো থাকবেন।